গত কয়েকদিন যাবৎ এরকম গরম পড়তেছে, আসলে মনে হয় যে গত কয়েক বছরের থেকে এই বছর সবচেয়ে বেশি গরম পড়তেছে। তবে বিশেষ করে আজকের দিনটাতে সবচেয়ে বেশি গরম লাগতেছে। আজকে হচ্ছে শুক্রবার, একদমই সকাল থেকে রোদ না থাকলেও কিন্তু প্রচুর গরম লাগতেছে। তো এরই মাঝে স্বস্তি তখন বেলা 12টা বাজে মনে হয়। আমি যখন ভিডিওটা করেছি হঠাৎ করে চারিদিকটা অন্ধকার হয়ে আসলো এবং বৃষ্টি আসার একটা সম্ভাবনা। আসলে নিজের কাছে খুব ভালো লাগছিল, তখনই বাইরে থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম এবং প্রচুর বাতাস আসতে লাগলো। রাস্তায় কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর শরীরটাকে ঠান্ডা করলাম এবং পরবর্তী সময়ে দেখলাম যে নামাজেরও সময় হয়ে গেছে। যেহেতু আজকে শুক্রবার, তাই নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। মসজিদে যেতে যেতে দেখলাম যে ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা পড়তেছে এবং নামাজ শেষ করে ভাবলাম যে আজকে একটা ভুট্টা বাড়িতে নিয়ে পোড়া দিয়ে খাবো। তা আমাদের বাড়ির পাশে এই ভুট্টা ক্ষেতটা করা হয়েছে। তখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তবে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখলাম যে ভুট্টা ক্ষেতের আসলে অবস্থাটা ভালো না। যার এই ভুট্টা ক্ষেত আসলে উনি ভালোভাবে পরিচর্যা করতে পারে নাই। দেখুন, এক পাশে এখনো ভুট্টা গাছ কাঁচা, আর এক পাশে ভুট্টা গাছ প্রায় মরে যাওয়ার মতো। আমি একটা ভুট্টা গাছ ছিলতেছি এবং আপনাদেরকেও দেখাইতেছি। দেখুন, আমি ভাবছিলাম যে ভুট্টাটা মনে হয় পেকে গেছে, কিন্তু দেখলাম যে না, আসলে ভুট্টা গাছটা এখনো পাকে নাই, কিন্তু ভিতরে এখনো পুরোটাই কাঁচা রয়েছে। তো আসলে ছিলতেও পারছিলাম না, যেহেতু এক হাতে মোবাইল, অন্য হাতে এক হাতে ছিলা যা অসম্ভব। তারপরেও কষ্ট করে ছিললাম, কিন্তু ছিলার ফলে আসলে দেখলাম যে কালারটা, মানে ওটা একদমই পাকা কালার হয়নি, কাঁচা কাঁচা কালার। আর ভুট্টা পোড়া দিয়ে খেলে পরিপূর্ণ পাকা লাগবে, কারণ পাকা ভুট্টা না খেলে আসলে মজা লাগে না। একটু করকরা এবং মুখে দিলে কটকট শব্দ হবে, আসলে তখন খেতে অনেকটা মজা লাগবে। দেখুন, এই যে একদমই কাঁচা কাঁচা রয়ে গেছে। তো আমি এখান থেকে আর একটু সামনে গিয়ে দেখলাম যে ওইখানের গাছগুলো যেহেতু একটু মরে যাচ্ছে, হয়তো বা ওখানকার ভুট্টাটা একটু বাতি হতে পারে বা পাকনা হতে পারে। আমি ভুট্টা ক্ষেতের সামনের দিক থেকে পিছনের দিকে চলে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম যে কিছু পোলাপাইন হয়তো বা এই কাজ করেছে, কিছু ভুট্টা গাছ একদম ভেঙে নিচে ফেলে রেখেছে। তো এখানে গিয়ে একটা ভুট্টা ছিললাম, এদিকে ভুট্টা ছিলতেছি আর অন্যদিকে দেখুন বৃষ্টি আসতেছে প্রচুর। আকাশের দিকে তাকালেই বোঝা যায়। আর দেখুন যে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, ক্যামেরায় কিছুটা বোঝা যাইতেছে। তবে আস্তে আস্তে বৃষ্টির তীব্রতা বাড়তেছে। তো আমি ভাবলাম যে না, এখন বাড়িতে চলে যেতে হবে, নইলে একদমই আমার মোবাইলটা ভিজে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এর আগে এরকম একটা ভিডিও করতে গিয়ে আমার একটা মোবাইল খারাপ হয়ে গেছিল এবং ডিসপ্লেতে পানি চলে গেছিল। তো ভুট্টা ক্ষেত থেকে আসার সময় একটা কথা খুব মনে পড়ে গেল, ছোটবেলার কথা। ছোটবেলা যখন বৃষ্টি হতো এরকম ধীরে ধীরে, তখন আমরা কচু পাতায় যে পানিটা জমতো, ওইটা অনেকক্ষণ রাখার জন্য আমরা ডুলাইতাম, এদিক এদিক ডুলাইতাম, বলতাম যে পানি আমারটা পড়ে না, আমারটা পড়ে না। আসলে ছোটবেলার সেই দিনগুলো হঠাৎ করে মনে পড়ে গেল। আর যখনই এরকম বৃষ্টি আসতো গ্রামের মধ্যে, আসলে বন্ধু বান্ধব আমরা যারাই আসছিলাম তখন দল বেঁধে বেরিয়ে পড়তাম বৃষ্টিতে ভেজার জন্য। তখনকার মুহূর্তটা ছিল অন্যরকম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া এবং একসাথে গোসল করতে যাওয়া। এবং বৃষ্টি আসলে আমরা বেশিরভাগ নদীতে গোসল করতে যেতাম। ভুট্টা ক্ষেত থেকে আর ভুট্টা নেওয়া হলো না, দেখলাম যে আসলে ভুট্টা বাতি হয়নি এবং নিয়ে এগুলা খাওয়া যাবে না, এবং মুখে কয়েকটা বিচি দিয়েছিলাম একদমই কসকস। তো ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে আসতেই দেখলাম যে ভুট্টা ক্ষেতের সামনে কয়েকটি ভেন্ডি গাছ। তো ভেন্ডি আমার খুব পছন্দ এবং রান্নার থেকে আমার খুব পছন্দ কাঁচা খেতে। গাছ দেখে ভাবছিলাম যে অনেক ভেন্ডি হবে বা অনেক ভেন্ডি খেতে পারবো, কিন্তু তুলতে গিয়ে দেখি কোনো ভেন্ডি নেই। এই যে দেখুন, একদম ছোট ছোট এগুলা তুললাম খাওয়ার জন্য। তো মনে হয় যে যার জমি, আর তো উনি মনে হয় উঠাই নিয়ে গেছেন। তবে গাছ বেশি নেই, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কয়েকটি গাছ, মনে হয় সব মিলিয়ে 15 থেকে 20টা গাছ হবে। তবে ভেন্ডি গাছগুলো অনেক ছোট, হয়তো বা ওষুধ মষুধ দেওয়া হয়নি। সে ওষুধ না দেওয়ার কারণে ভেন্ডি গাছগুলো একদমই ছোট হয়ে আছে। ভালো পরিচর্যা বা ওষুধ না পাওয়ার কারণে ভেন্ডি গাছগুলো এরকম ছোট হয়ে আছে। আর যিনি এই জমিটা করেছেন আসলে উনি ওইরকম না যে করে ঠিকই, কিন্তু পরিচর্যাটা ভালোভাবে করতে পারে না। তবে খুঁজে খুঁজে বেশ কয়েকটা ভেন্ডি তুললাম আর খেলাম, বেশ ভালোই লাগছিল। গাছ থেকে তুলে একদমই তরতাজা জিনিস খাওয়াটার মজাটাই আলাদা, ফরমালিন মুক্ত। তবে আমি যখনই কোথাও যাই বা আমার সামনে যখনই কোনো ভেন্ডি ক্ষেত পড়ে, আসলে তখন সেখান থেকে আমি কাঁচা ভেন্ডি খাবই, সেটা আমার খুব পছন্দ। তবে কিছু কিছু ভেন্ডি গাছে দেখলাম যে অনেক ফুল আইছে, কিন্তু যার জমি উনি যদি ভালো মতো এই ভেন্ডি গাছগুলো পরিচর্যা করতো, 15 থেকে 20টা গাছ থেকে উনি হয়তো বা ওনার দৈনিক যেই তরকারির চাহিদা সেটা মেটাতে পারতো। তো জমি থেকে রাস্তায় উঠে আমাদের বাড়ির দিকে যাওয়ার সময় কাঁঠালগুলো হঠাৎ করে চোখে পড়লো। বেশ কাঁঠাল, একদমই বড় বড় কাঁঠাল আসলে গাছের। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে কিছু কাঁঠালের গায়ে একদমই চিহ্ন রয়েছে কাটা কাটা। মনে হয় যে স্কুলে যাওয়ার সময় কে যেন স্কুল দিয়ে বাড়ি